ওকে, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে মার্চেন্ট সেন্টার তৈরি করতে হয়। আমি একেবারে শর্ট ভিডিও দিয়েছিলাম, জাস্ট একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। তো আজকে আমরা এখন থেকে স্টেপ বাই স্টেপ দেখব যে কীভাবে মার্চেন্ট সেন্টারে আমরা সেটিংসগুলো সেট আপ করবো। এই দেখুন, আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমরা 3টা ফিক্সড অলরেডি গুগল আমাকে দিয়ে দিয়েছে। তো আমরা এই ইস্যুগুলো সবগুলো সলভ করব। দেখুন, ভেরিফাই ওয়েবসাইট ক্লেম করতে বলছে, মানে ফোন নাম্বার ভেরিফাইড, যা যা রিকমেন্ডেড চাই আমরা সব কিছু করব। তো আমরা চলে যাই টুলস অ্যান্ড সেটিংস, দেখতে পাচ্ছি আমরা এখানে যাব ফার্স্টে। এখান থেকে আমি গত পর্বের ভিডিওতে এগুলো সবগুলোর সাথে জাস্ট পরিচয় করিয়ে দিছি, কিন্তু কোনোটার কোনো কাজ করি নাই। তো এইখানে আমি আগে ছোট ছোট কাজগুলো করি, স্টেপ বাই স্টেপ আমি আগাবো। তো এখানে প্রত্যেকটার খুবই ইম্পর্টেন্ট কাজ। যেমন আমরা ফার্স্টে আমি চলে যাই হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, কন্টেন্ট এপিআই, এটা আমরা পরে দেখব। তো আমি ছোট ছোটোগুলো আগে করি। তো অ্যাকাউন্ট সেটিংস, আমি জাস্ট এখানে ক্লিক করব অ্যাকাউন্ট সেটিংস। তো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর দেখুন আমার যেই জিমেইলের আন্ডারে ক্রিয়েট করা ছিল, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এই জিমেইলের পাসওয়ার্ড নেক্সটে করব। তো আপনারা জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন, আমারটা মনে ছিল বলে আমি দিয়েছি। তো হয়তো ভুলবেন না, অনেকেই পাসওয়ার্ডগুলো ভুলে যান। তো এখান থেকে দেখুন টাইম জোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক নিয়ে নিবে। যেটা আমরা ফার্স্টে সিলেক্ট করেছিলাম হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছিলাম এবং ওই লস অ্যাঞ্জেলেসের টাইম জোনটা সিলেক্ট করেছিলাম। তো এইটা গুগল নিজে থেকে এখানে অটোমেটিক নিয়ে নিবে, এইটা আমরা আর কিছুই করব না। তারপর প্রোডাক্ট প্রোটেকশন, আমরা যদি এখানে দেখি, দেখুন এখান থেকে স্টার্ট, এইটা হচ্ছে আমরা যখন ফিড তৈরি করব তখন এইগুলোর কিছুটা কাজ আছে, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এইটা আপাতত আমরা স্কিপ করে যাই। কম্পারিজন শপিং সার্ভিস, এটারও তেমন একটা কোনো নাই, তবু আপনারা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে একটু পড়ে নিতে পারেন। তারপর অ্যাডভান্স অ্যাকাউন্ট সেট আপ, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা যদি এখানে যাই, এখান থেকে দেখুন রিকোয়েস্ট কনভারসেশন। এখান থেকে সাপোজ আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি ট্রেন্ডি শার্ট। তো আমি আমার ওয়েবসাইটটা ওপেন করি। তো সাপোজ আমি একটা ওয়েবসাইট নিয়ে আমি শপিং অ্যাড ক্যাম্পেইন করব। তো এই রকম যদি আপনার 2-3টা বিজনেস থাকে, সাপোজ আমার ট্রেন্ডি শপ এইরকম একটা বিজনেস, আমি আরও একটা সেম এইরকম আরেকটা বিজনেস, তো সেক্ষেত্রে আমরা এই রিকোয়েস্ট কনভারসেশন এখানে ক্লিক করে গুগল শপিং তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো এবং তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবো যে আমি এখান থেকে রিকোয়েস্ট কনভারসেশন আমার আরও একটা বিজনেস আছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারবো। যদি গুগল এটাকে অ্যাপ্রুভ মনে করে, গুগল আপনাকে অ্যাপ্রুভমেন্ট দিবে, না তাছাড়া নাও দিতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট রিকোয়েস্টটা করতে পারবো। সাপোজ একটা জিমেইল থেকে আমরা এই 4-5টা, আমার যদি 4-5টা এরকম ওয়েবসাইট থেকে প্রত্যেক 4-5টাকে আমরা হ্যান্ডেলিং করতে পারবো। তবে সেক্ষেত্রে আমি রিকমেন্ডেড করবো আপনারা স্পেসিফিক আলাদা আলাদা জিমেইল ইউজ করে করাটাই বেটার হবে। তো যদি কোনো ক্লায়েন্ট বা কারো ক্ষেত্রে কোনো করা লাগে, তখন সেক্ষেত্রে আপনারা এই রিকোয়েস্ট কনভারসেশন এখানে ক্লিক করে এই কাজটা করবেন। তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাস, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। দেখুন এই অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে আমরা এই গুগল মার্চেন্ট সেন্টারটা ক্রিয়েট করেছি আবার রিমুভ করে দিতে পারবো। তবে এটা 48 ঘন্টা সময় নেবে রিমুভ করতে। তো অনেকে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হয়ে গেলে অনেকে ডিলিট করে দেয়। তো ডিলিট যারা নতুন অ্যাকাউন্ট তারা ডিলিট করে দেয়, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ওইটা হচ্ছে অনেক পুরাতন অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে অ্যাকাউন্ট যত পুরাতন হয় গুগলের কাছে এর প্রায়োরিটি তত বেশি হয়। আমরা যেমন গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, যখন গুগল ক্যাম্পেইনগুলো করেছিলাম
আমি পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আমি গুগল এবং ফেসবুকের শর্ট সিরিজগুলো নিয়ে আসবো অতি শীঘ্রই। আমার এই গুগল শপিংটা শেষ হলে আমি গুগলের কিছু অ্যাডভান্স লেভেলে এবং ফেসবুকের অ্যাডভান্স লেভেলের সিরিজগুলো আনবো। এছাড়াও আমি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি নিয়ে আপনাদের ভিডিও দিব। তো আমরা এখান থেকে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো আমরা যদি ডিলিট করে দিই তখন ডিলিট করে দিতে পারবো, তবে যদি পুরাতন কোনো ক্লায়েন্টের ওল্ড অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব ওইটাকে আমরা সাসপেনশন, অনেকভাবে গুগল এটা অ্যাডওয়ার্ডস মার্চেন্ট সেন্টার সাসপেনশন করে। তো আমি আপনাদেরকে দেখাবো এই প্রত্যেকটা কি কি কারণে করে, কেন করে এবং কিভাবে করলে আমরা অ্যাপ্লাই করলে আমরা এই মার্চেন্ট সেন্টারটা আবার ব্যাক আনতে পারবো। তো এইগুলো নিয়ে টোটালি আমি আলোচনা করব। তো এখান থেকে চাইলে আমরা রিমুভ করে দিতে পারবো। তো এই অ্যাকাউন্ট সেটিংয়ের কাজ ছিল শুধু এইটুকুই, আমরা এখান থেকে জাস্ট এইগুলো দেখতে পারবো। তো নেক্সট স্টেপে আমরা দেখব অ্যাকাউন্ট অ্যাক্সেস, কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্সেস আদান প্রদান করতে হয়। আমি ভিডিওগুলো বেশি লং করব না, টোটালি একটা সিরিজ আকারে দিব, 5-6 মিনিটের করে সিরিজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।